বান্দিরে, ঠিক আছে তোমার অভিযোগটা ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে এমন একখানা কিতাব দিয়েছিলাম, এমন একখানা গাইডলাইন, যেই গাইডলাইন আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার আমার পাকঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করার গাইডলাইন, যেই গাইডলাইন, যেই সংবিধানের কোনো পরিমার্জন নাই, পরিবর্তন নাই, সংশোধন হবে না, সংযোজন হবে না, যদি আল্লাহর কোনো বান্দা এই বান্দিরা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, সমাজের মানুষগুলো ওয়ালাউ আন্না আহলাল কুরা, কুরা শব্দের অর্থ একটা ওয়ার্ড হতে পারে, কুরা শব্দের অর্থ একটা পৌরসভা হতে পারে, কুরা শব্দের অর্থ একটা ইউনিয়ন বা একটা উপজেলা হতে পারে, জেলা পরিষদ হতে পারে, একটা সংসদীয় আসন হতে পারে, একটা দেশ হতে পারে, একটা রাষ্ট্র হতে পারে। আল্লাহ বলেন যেই সমাজের মানুষগুলো, যেই রাষ্ট্রের মানুষগুলো, যেই ওয়ার্ডের মানুষগুলো, যেই ইউনিয়নের মানুষগুলো, যেই সদর উপজেলা বা উপজেলার মানুষগুলো দুইটা গুণ অর্জন করতে পারবে, ঈমানওয়ালা আর আল্লাহওয়ালা, ঈমানের গুণ অর্জন করতে পারবে এবং পরহেজগারিতার গুণ অর্জন করতে পারবে, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন ওই ওয়ার্ড, ওই ইউনিয়ন, ওই দেশের আসমান এবং জমিনের উন্নয়নের দরজা খুলে দেবেন আল্লাহ তাআলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলানে, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলানে, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া যাদের দিলে, এক আল্লাহ ছাড়া যাদের দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই আমার, আল্লাহ বলেছেন যদি সমাজের মানুষগুলো ঈমানওয়ালা হইতে পারে আর আল্লাহওয়ালা হইতে পারে, কি ওয়ালা? ঈমানওয়ালা আর আল্লাহওয়ালা। দুইটা বিষয়, দুইটা পরিচয় দিতে গেলে মিনিমাম 1.5-2 ঘন্টা সময় লাগবে। আমি আর বিস্তারিত বলতে পারছি না সময়ের স্বল্পতায়, শুধু সংক্ষেপে বললাম ঈমানওয়ালা আর আল্লাহওয়ালা। এই দুইটা গুণ অর্জন করতে পারলে আসমান এবং জমিনের উন্নয়নের দরজা খুলে দেবে কে? উন্নয়নের মালিক কে? নাকি কোনো ব্যক্তি, দল, কোনো মার্কা, নৌকা মার্কা, ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙ্গল? মালিক কে? জবান না করে নাম জানেন না কে? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানব মানবী, আমি তোমাদেরকে আমার সেই কালামে হাকিম দিয়েছি, যেই কোরআন ওই সভ্যতায় নাজিল হয়েছে, যেই সভ্যতার প্রধান জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল লুটতরাজ করা, লুটে ফুটে খাওয়া। কি খাওয়া? লুটপাট করে খায়। আছে নাকি দেশে? এখন কি আছে? গোষ্ঠী শুদ্ধ পালায় গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার
দুনিয়ার মানব মানবী, আমি তোমাদের যেই কালামে হাকিম দিয়েছিলাম, যেই কোরআন দিয়েছিলাম, এই কোরআন আমাদের সমাজে কোরআন ঘরে ঘরে আছে, কিন্তু যেই দরকার যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে সেভাবে করে নাই। আপনি বাড়িতে খুঁজলে পাবেন কোরআন শরীফ আছে, সাদা কাপড় দিয়ে পেঁচানো আছে, মনে হয় যেন লাল হেলগিলা আছে না নাই? মাহফিলে গেলে মাঝে মধ্যে কোরআন শরীফ চাই, ওরে বাপরে বাপ, কোরআন শরীফের গায়ে মনে হয় যেন চক আর সিলেট যেমন ছাত্র লেখে ওই রকম কোরআন শরীফের চেহারা, মনে কত বছর আগে খুলে দেখছে, এই আমরা আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? বাস্তবতা, অনেক কথা বাস্তবতা বলি। এই যে পাশে মসজিদ আছে না ভাই, এই যে আমরা সভাপতি সবাই বসছে, প্রধানমন্ত্রী সবাই বসছে খাতা এতে সোফাতে, এই কাঠ মনে করেন আপনি আপনার বাড়িতে আপনার বাবা রেখে যাওয়া একটা গাছ, মেহগনির গাছ আপনি কেটেছেন, আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে একটা খাট বানায় দিবেন। আপনি আপনার দর্জিকে বললেন, আপনি আপনার মিস্ত্রিকে বললেন যে ভাই আমাকে আমার মা অথবা বাবা কোরআন শরীফ পড়ে দুটা রেহেল বানায় দিবা। কি বানায় দিবেন? রেহেল। এই কাঠ, একই গাছের কাঠ, এই কাঠ দিয়ে আপনি বানালেন কি সোফা, বানালেন টেবিল, বানালেন আপনি অনেক সময় শার্ট কাপড় দিয়ে, শার্ট কাঠ দিয়ে জুতার আকার বক্সও বানানো হয়, আলমিরাও বানানো হয়, অন্য র্যাকও বানানো হয়, কিন্তু একই গাছের কাঠ। আপনি যেই কাঠের অংশ দিয়ে ছাদ দিয়ে আপনি এই কোরআন শরীফ পড়া রেহেল বানালেন, ওই কাঠের মর্যাদা আর এই কাঠের মর্যাদা কি এক? জোরে বলেন, জোরে বলেন এক। ওই রেহেল যদি আপনার হাত থেকে পড়ে যায়, আপনি আমি কি করি? ওই কাঠটা তুলে নিয়ে কি করি? চুমু খাই। কেন খাই? ওই কাঠের জন্য নয়, বরং ওই কাঠ সংস্পর্শে গেছে কার? জোরে বলেন, জোরে বলেন কার? তাহলে একটা কাঠ, একই গাছের কাঠ, এই কাঠের টুকরা দিয়ে কোরআনুল কারীমের রেহেল বানানোর কারণে, এই কোরআনুল কারীমের রেহেল থাকার কারণে ওই কাঠের রেহেলটার মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আর জবানটা খুলে বলতে হবে কে? তাহলে যেই কাঠ দিয়ে রেহেল বানানোর কারণে এই কাঠের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে, আর ওই কোরআন দিয়ে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র পরিচালিত হয়, তাই এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবারের মর্যাদা বাড়িয়ে দেবে কে? আর জবানটা খুলে বলতে হবে কে? কারা কারা আমরা এই আল্লাহর কালাম দ্বারা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক আমরা রাজি আছি? হাত তো আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাস্তবতা বলে দেই, কেন আমি এই কথা বলে নিয়ে আসলাম? আমি আপনি আমার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পরিবারকে যদি কোরআন দ্বারা সাজাতে পারি, একটা বার খেয়াল করুন, এমন একজন ব্যক্তি আল্লাহর নবীর প্রারম্ভিক অবস্থায় মক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দারুন নদওয়ায় যখন সিদ্ধান্ত নিল আল্লাহর নবী আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে আর আগাতে দেয়া যাবে না, এখন যদি আমরা তাকে দমিয়ে দিতে না পারি তাহলে এমন একটা সময় চলে আসবে যেই সময় কর্তৃত্ব, নেতৃত্ব চলে যাবে তার হাতে। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে দাওয়াতি কাজ করছে, দিনের পর দিন তার কর্মী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসমর্থন বেড়ে যাচ্ছে। এই চিন্তা করে সেই সময় দারুন নদওয়ায় বৈঠক ডেকে সিদ্ধান্ত নিতে যায়, কি করা যায়? লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না, শুধু বুঝার জন্য বলবো। সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল তিনটা। আমার আল্লাহ বলেন, ওয়াইদিয়াম কুরবিকাল্লাযীনা কাফারু লিয়ুসমিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজু। সেই দিন আবু জাহেল তার মেম্বার অফ পার্লামেন্টের সেদিন আইন পাস করেছিল। তিনটা প্রস্তাবনার মাধ্যমে বলা হয়েছিল মুহাম্মদকে এখন এই জেলখানায় বন্দী করে রাখতে হবে, মুহাম্মদকে না হলে হত্যা করতে হবে, আর তা না হলে মুহাম্মদকে মক্কা থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া লাগবে, তা না হলে মুহাম্মদের এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করা যাবে
প্রিয় ভাইয়ের আমার, আজকের বাংলাদেশের যে পরিস্থিতি, বিগত 15 বছর যেভাবে আমাদের উপরে জুলুম চালিয়েছে, যেভাবে অত্যাচার চালিয়েছে, এই আয়াত প্রমাণ করে দেয় যেমনিভাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা রাসূলের ব্যাপারে, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর নবী সাহাবা আজমাইনদের বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে 3টা শাস্তির ব্যবস্থা করেছিল, 3 ধরনের পদ্ধতি গ্রহণ করেছিল। বিগত দিনে আমরা দেখেছি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করেছিল। আওয়াজ তুলে বলুন ঠিক বলছেন না বেঠিক? তাহলে ওই তারা না থাকলেও, আবু জেহেল না থাকলেও তার প্রেতাত্মা বিগত দিনে ছিল, আগামী দিনে আর সুযোগ আর ছাড় দেওয়া যাবে। ভাইরা আমার, যখন এই সিদ্ধান্ত নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা রাসূলের ব্যাপারে এরকম চিন্তা করলো, মুহাম্মদকে দমিয়ে রাখতে হবে, মুহাম্মদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে লাগলো। রাসূলকে বললো একবার পাগল, বললো যে না না, তাকে পাগল বলা যাবে না, তাকে জাদুকর বলা লাগবে। আবার বলা হলো যে মুহাম্মদ জাদুকর, সেই সাথে সে একজন শায়ের, কবি কিংবা সাহিত্যিক। ওই সময়ের ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী 14 জন ব্যক্তি শিক্ষিত ছিল। ওই জাহেল সভ্যতায় 14 জন ব্যক্তি শিক্ষিত ছিল, যার মাঝে অন্যতম একজন, যার নাম ওমর ইবনুল খাত্তাব। তখন পর্যন্ত তিনি ঈমান আনেনি। দারুণ নদওয়ায় যখন তারা এভাবে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করতে হবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা কেউ তাকে জেলখানায় রাখতে চায়, কেউ তাকে বন্দী করে রাখতে চায়, নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে চায়। মনে রাখবেন, জেলখানায় যারা যায় তারা 2টা কারণে যায়। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? মিলাই নেবেন ভাই। আপনি অপরাধ করেছেন, আপনি যান, আমার আপত্তি নাই। অপরাধ করে কেউ জেলখানায় যায়, আবার কেউ অপবাদ নিয়ে যায়। একটু আস্তে ঠিক বলেন, বাইরে মাইন্ড করে ভাই। আর জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। তাহলে অপরাধ করে গেলে আমাদের আপত্তি নাই, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বন্দী রাখা হয়, এটা এক ধরনের জেলখানা মানুষ আছে না নাই? আমাদের কুড়িগ্রামে আছে না নাই? ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন তাকে শায়ের বলা হলো, কবি বা সাহিত্যিক বলা হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমাকে জানতে হবে মুহাম্মদ কি ব্যাপার, তার ব্যাপারে এগুলো বলা হচ্ছে কেন। আল্লাহর নবী স্বভাবত তার অভ্যাস ছিল ঈশার নামাজ পড়ার পর তিনি কোরআনুল কারীম কিছুক্ষণ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের ভিতরে গিয়ে একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিন্তা হলো তিনি গোপনে গোপনে তেলাওয়াত শুনবেন। লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। ইয়াসিন ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, সম্মানিত ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের তেলাওয়াত শুনবেন। তিনি কিসের দাওয়াত দেয়? ওয়া মান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তার চেয়ে উত্তম কারো কথা হতে পারে না যেই মানুষগুলো আহ্বান করে তা ইলাল্লাহ, কথা তা আল কোরআন, আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে। প্রিয় ভাইয়ের আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরের কোণায় দাঁড়িয়ে আল্লাহর কালাম শুনবেন। আল্লাহর নবী এই সময় এমন একখানা আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করতেছিলেন, এভাবে আমার আল্লাহ বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কালি কলিলাম মা তুমিনুন। দেখুন, সম্মানিত ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন রাসূলের জবানতে একখানা আয়াত কারিমা, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ করে বললেন যে এই কথা, এই কোরআনুল কারীমের কথাগুলো কোনো কবির কথা নয়। আল্লাহু আকবার। আর
কলিলাম মা তুমিনুন, কম সংখ্যক লোকেরাই এর উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, ওমর অবাক হয়ে গেলেন, কি আজকেই বলা হলো মুহাম্মদ কবি কিংবা সাহিত্যিক, মুহাম্মদ কিভাবে জানলো এই কথা, তিনি কিভাবে তেলাওয়াত করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার শুনতে লাগলেন, আমার আল্লাহ বলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারু। লম্বা কথা ভাইজান। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন, এবার কি কয় দেখি, বলছে না এটা কোনো জাদুকরের কোনো জাদুবিদ্যাও নয়, জাদুকরি কোনো কথাও নয়, বরং কলিলাম মা তাযাক্কারুন, কম সংখ্যক লোকেরাই এই কোরআন পড়ে। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন তো, কোরআনের পক্ষে লোক বেশি না বিপক্ষে লোক বেশি? আযান দিলে নামাজি হয় বেশি না বেনামাজি হয় বেশি? জোরে বলেন, আযানে নামাজি বেশি হয় না বাইরে বেনামাজি বেশি করে? এটাই বাস্তব ভাইরা আমার। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন, তাহলে বুঝলাম কবির কথাও যদি না হয়, যদি এই হয়, তাহলে এই কিতাবটা কার কাছ থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা নাজিল হয়েছে কার পক্ষ থেকে? রব্বিল আলামিন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার জন্য আমি আপনাদের আহ্বান করব, কোরআনুল কারীমের সংস্পর্শে থাকার কারণে যদি কাঠের তৈরি রেহেলের মর্যাদা হয়, আমি আমার সন্তানকে, আপনাকে আমি বলবো না যে আপনার সন্তানকে কামিল পাস দাওরা পাস মৌলভী বানান, আমি সেটা বলবো না, কিন্তু আমি বলবো এই জায়গায় আপনার সন্তান ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা আমরা চাই, সবাই চাই, কিন্তু এমন ইঞ্জিনিয়ার বানানো যাবে না যেই ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দেয়। আছে না? জেলা পরিষদ থেকে 1 লক্ষ টাকার বাজেট পাওয়া হয় মসজিদের, কিন্তু মসজিদ পর্যন্ত পৌঁছতে 50,000 টাকা ওইদিকে যায়। আছে না নাই? সরকার দিল বিধবা কার্ড, ইতিমের কার্ড, দুর্ভাগ্যজনক হলো সত্য, 5,000 টাকা ছাড়া ইতিম বিধবার কার্ড দেয় না, এমন নেতা আছে না নাই? একটু আসতে বলতে হবে। আছে না নাই? এদের চিহ্নিত করে রাখতে হবে, আগামী দিনের সুযোগ আসলে এদের বৃত্তের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি বলবো আপনার সন্তানের ভিত্তিটা মজবুত করবেন কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে ভিত্তি মজবুত করলে আপনার সন্তান ডাক্তার হলে আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াতে পারবে। ঠিক না? ভাড়াটিয়া মৌলবীর দরকার নাই। আপনার সন্তান জানাজার নামাজ পড়ালে আমি সিরাজুল ইসলাম ফারুকী নামাজ যদি পড়াই আর আপনার সন্তান পড়ায়, পার্থক্য হলেই আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার সন্তান দোয়া করলে কবুল করবে কে? এই জন্য আপনার সন্তানের ভিত্তি এই কোরআন দ্বারা মজবুত করতে হবে। এই কোরআনী মাদ্রাসায় আপনি একটাবার দেখবেন, যাদের এই সম্পর্ক আইডিয়া নাই, আপনি ভোর 4টে এসে দেখবেন এখানকার ছাত্ররা, আরে কি আরামের ঘুম আমরা দেই, ভোর 4টায় উঠে এই কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহর কালাম তেলাওয়াত করে। আহা, আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমি আলোচনা বাড়াচ্ছি না, আমি আপনাদের একটি আহ্বান রাখতে চাই। মেহমান এখনই আসবেন, আমাদের 2জন মেহমান বসে আছেন, তেনারাও কথা বলবেন, সভাপতি সাহেব কথা বলবেন।